না না, তৃণমূল আর অতি বামপন্থীর মধ্যে আমরা কোনো তফাৎ ভাবি না। এই 2024 ইলেকশনে 12টা সিট এরা আমাদের সেকুলার হিন্দুদেরকে ভোটটাকে এ করে ডাইভার্ট করে তারা এ করেছে, 12টা সিট হারিয়েছে। এটা ভোটের সময় এরা ভোটের আগে ভোটের সময় এরা তৃণমূল আর সিপিএম মধ্যে কোনো তফাৎ নেই। আর ববি হাকিমের বক্তব্য সবটাই মানে একটা আইওয়াসের বক্তব্য আছে, বক্তব্যের সঙ্গে কোনো, হ্যাঁ একটা জিনিস আমি বলবো কি, যারা অতি বামপন্থী আছেন পরিবারের ছেলেরা যারা আজকে এদের কথায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে এইসব কলেজে মারামারি করছেন, আপনারা যাতে এদেরকে চিহ্নিত করতে পারেন, এদের কথায় তাল না দিয়ে রাষ্ট্রবাদী শক্তির সঙ্গে আসুন, রাষ্ট্রবাদী শক্তির সঙ্গে হাত মেলান, রাষ্ট্রবাদী বিচারধারাটাকে নিয়ে এগোন। কেন দেশের বিরুদ্ধে যারা থাকবে কোনোদিন দেশকে ভালো চায় না। আর এদের কথায় আপনারা তাল দেবে না, এদের কথা কোনো লড়াই মধ্যে যাবে না, কেন এরা সব একসঙ্গে মিলে আছে। মদনদার কথা আমি খুব বেশি গুরুত্ব দিই। মদনদা মধ্যে 3বার বয়ান চেঞ্জ করে। মদনদার কথা কি গুরুত্ব? সকালে কিছু বলবে, দুপুরবেলা কিছু বলে দেবে, রাত্রিবেলা ক্ষমা চেয়ে নেবে, কোথাও লিখিত ক্ষমা চেয়ে নেবে, কোথাও মুখে ক্ষমা চেয়ে নেবে। ওই সব ও মদনদাকে লোক খোরাক হিসাবে ধরে, মদনদাকে নেতা হিসাবে ধরে না। আমি তো ওই কথাটা বললাম, শুভেন্দু অধিকারী যিনি যে কথাটা বলছেন আমিও সেই কথাটা বলছি। কেন ব্রাত্য বসুতে নিজেই অতি বামপন্থী। ব্রাত্য বসু নাটক করে সমাজকে সেকুলারের গল্প শোনায়। সেকুলার মানে শুধু হিন্দুরা সেকুলার হবে না, হবে কেন? মুসলমানও সেকুলার হোক, মুসলমানকে সেকুলার বানাবে না এরা। শুধু হিন্দু সেকুলার হবে, নিজের বাবাকে বাবা মা বলবে না, বাবা মা মরলে শ্রাদ্ধ করব না। এটা কিসের সেকুলার? সেকুলার শুধু হিন্দুরাই হবে? বাঙালি হিন্দুদেরকে, পশ্চিমবাংলাকে পিছিয়ে নিয়ে গেল এরাই সেকুলার করে। একটা মুসলমানকে সেকুলার বানিয়ে দেখিয়ে দিক না। সিপিএমে তো অনেক মুসলমান আছে, একটা সেকুলার বানিয়ে দেখুন। তাদেরকে বলুন ঈদের সময় রোজা উপবাস থাকবে না, বলুন। যেরকম বিকাশ ভট্টাচার্য গরু মাংস খেলেন, সেলিমকে বলুন না একটা শুয়োরের মাংস খেতে, ওখানে সেকুলার হবে না।